জাতীয় স্টেডিয়ামে খেলা হয়, সেখানে মেয়েরা ভোরবেলায় খেলে। তার কারণ হচ্ছে তারা শিডিউলেই মিলাতে পারে না। তো সেই রকম একটা জায়গা থেকে আজকে অস্ট্রেলিয়ায় এএফসির সবচেয়ে উচ্চ যে কম্পিটিশানে, সেই কম্পিটিশানে এসে তারা এখন খেলতে যাচ্ছে। সো এটা যে কত বড় একটা লাফ দিয়েছে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ইন ফুটবল, এটা আসলে বোঝার যে এটাই আসলে এখন আমাদের হয়ে ওঠেনি, যেটা আমার মনে হয়। মেয়েরা হচ্ছে কালকে মেইন পিচে প্র্যাকটিসই করতে পারেনি। তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া মেইন পিচটাকে খেলার জন্য এমনভাবে প্রোটেক্ট করে রাখছে যে তাদেরকে পিচের সাইডে প্র্যাকটিস করতে দিয়েছে। তো তারা ফুটবল খেলাটাকে তারা কতটুকু সিরিয়াসলি নেয়, মাঠটাকে তারা কতটুকু যত্নে রাখে, সেটাই একটা প্রকাশ করেছে। সবসময় আমরা বিদেশি লিগ, বিদেশি ফুটবল নিয়ে কথা বলি, সেখানে আজকে আমরা আমাদের দেশের মেয়েদের ফুটবল নিয়ে আলোচনা করছি। নিঃসন্দেহে গর্বের। জি, অবশ্যই গর্বের। এবং একই সাথে আবার যদি বলতে হয় তাহলে বাটলারের ওই রিমার্কটা বলতে হয় যে ফ্রম ক্যাম্প গুলিস্তান টু ক্যাম্প অস্ট্রেলিয়া। এখানে এক ধরনের রসিকতাও ছিল, বাট এক ধরনের বাস্তবতাও ছিল। বাস্তবতাটা হচ্ছে যে আপনার আমাদের দেশে ধরেন যেরকম গুলিস্তানে আমাদের যে জাতীয় স্টেডিয়ামে খেলা হয়, সেখানে মেয়েরা ভোরবেলায় খেলে। তার কারণ হচ্ছে তারা শিডিউলেই মিলাতে পারে না। তো সেই রকম একটা জায়গা থেকে আজকে অস্ট্রেলিয়ায় এএফসির সবচেয়ে উচ্চ যে কম্পিটিশানে, সেই কম্পিটিশানে এসে তারা এখন খেলতে যাচ্ছে। সো এটা যে কত বড় একটা লাফ দিয়েছে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ইন ফুটবল, এটা আসলে বোঝার যে এটাই আসলে এখন আমাদের হয়ে ওঠেনি, যেটা আমার মনে হয়। এছাড়াও যেটা বলতে হয় যে আপনি যদি দেখেন, আমি যতটুকু জেনেছি যে মেয়েরা হচ্ছে কালকে মেইন পিচে প্র্যাকটিসই করতে পারেনি। তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া মেইন পিচটাকে খেলার জন্য এমনভাবে প্রোটেক্ট করে রাখছে যে তাদেরকে পিচের সাইডে প্র্যাকটিস করতে দিয়েছে। তো তারা ফুটবল খেলাটাকে তারা কতটুকু সিরিয়াসলি নেয়, মাঠটাকে তারা কতটুকু যত্নে রাখে, সেটাই একটা প্রকাশ করেছে। এবং আই থিঙ্ক এই কারণেই আর কি বাটলার বলেছে যে যেখানে আপনার জাতীয় স্টেডিয়ামে একই মাঠে বিভিন্ন রকমের ডিসিপ্লিনের খেলা হয় এবং শেষ পর্যন্ত মাঠের কোয়ালিটি ওরকম থাকে না, সেখানে অস্ট্রেলিয়াতে আপনার মেইন মাঠে আপনাকে প্র্যাকটিসের সুযোগে দিচ্ছে না, কারণ মাঠটাকে রক্ষা করার জন্য। তো এই যে ডিফারেন্স অফ ইনভেস্টমেন্ট, ডিফারেন্স অফ ইন্টারেস্ট ইন ফুটবল, এইটা আসলে ও ক্যাম্প অস্ট্রেলিয়ার ক্যাম্প গুলিস্তানের মাধ্যমে আর কি বুঝিয়ে দিতে চেয়েছে।